আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরে ভাবছো হঠাৎ কেন বেড়াতে বেরিয়ে পড়েছি আর বেসুরো গলায় গান শুরু করে দিয়েছি? আরে না না, বেড়াতে নয়, বেড়াতে নয়, একটা স্পেশাল জায়গার ডাকে আমরা গাড়ি করে একসঙ্গে চারজনে সফর সাথে বেরিয়ে পড়েছিলাম। কলকাতা দেখতে নিশ্চয়ই নয়, তবে হ্যাঁ, কলকাতার এই অপরূপ সৌন্দর্যটা দেখতে দেখতে কখন যে সময় কেটে গেছে বুঝতেই পারিনি। এইভাবে আমরা রাস্তাটা এগিয়ে চললাম। যাচ্ছি কোথায় এক্ষুনি বুঝতে পারবে। আমার অনেক দিনের একটা স্বপ্নের জায়গা, দারুণ একটা এক্সাইটমেন্টের জায়গা। এইখানে এসে গেছি। কোথায় এসেছি আস্তে আস্তে দেখতেই পাবে। আমাদের গেট খুলে গেল, গাড়ি আমাদের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছে। এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, কোথায় চলে গেছি এক্ষুনি ফোকাস হবে, দেখতে থাকো। ওই দেখো, ফোকাস হয়ে গেছে। কোথায়? দিদি নাম্বার ওয়ান, মানে আমরা জি বাংলা শুটিং সেটে পৌঁছে গেছি। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো, দিদি নাম্বার ওয়ানের শুটিংয়েই আমরা চলে গেছিলাম। আর সেইখানে দেখো, দারুণ কিন্তু ভেতরটা সুন্দর করে সাজানো আছে। আর এরই ফাঁকে আমার মেয়ে কিন্তু শুরু করে দিয়েছে বিভিন্ন আর্টিস্টদের সঙ্গে ছবি তোলার কাজ। তারপরেই চলে এলো লাঞ্চ। পেট ভরে নানা রকম আইটেম দিয়ে কিন্তু ওরা আমাদের দারুণ লাঞ্চ করিয়ে দিল। আর লাঞ্চ পরেই কিন্তু শুরু হয়ে গেল আমার মেকআপ। ফুল মেকআপ আর হেয়ারের কাজ কমপ্লিট করে এবার আমি যাচ্ছি শুটিং সেটে। তোমাদেরকে না একটু মেকআপ আর হেয়ারের ভিডিও দেখাতে পারলাম না, কারণ মেকআপ আর হেয়ারের ভিডিও কিন্তু করা একদম বারণ ছিল। এই শুটিং সেটেও কিন্তু ভিডিও করা বারণ ছিল, তবুও তোমাদের জন্য যতটা পারলাম চেষ্টা করে একটুখানি দেখালাম। যদি তোমাদের কিছুটা ভালো লেগে থাকে, হ্যাঁ, এত আলো ঝলমলের জায়গা সত্যিই না প্রশংসা করে থাকা যায় না। আর ওরা এত ভালো, ওরা আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছিল। ওই দেখা যায়, দেখো আমাকে দূরে ওইখানে দেখতে পাচ্ছ, ওরা কিন্তু প্রত্যেকটা ডিটেলে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে দাঁড়াবো, কোন অ্যাঙ্গেলে তাকাবো, কোন দিকে তাকাবো, সবটা কিন্তু সুন্দর করে ওরা ক্যামেরা ফ্রেন্ডলি যাতে হয় তার জন্য হেল্প করছিল। তারপরে এইভাবে আমার গেম খেলা হয়ে গেল। আর গেম খেলার পর এবার হচ্ছে আমার প্রাপ্য গিফটের পালা। ওরা সমস্ত গিফটগুলো আমাকে বুঝিয়ে দিল, বুঝিয়ে দিয়ে ওরা প্রচুর ফটোগ্রাফি করতে থাকলো। আর আমিও এসে জায়গায় একটা ভিডিও করে নিলাম। এইবার সমস্ত গিফট পাওয়া হয়ে যাওয়ার পরে দেখো, আমরা যখন বাইরে বেরোলাম রাত্রে দেখি অন্ধকার হয়ে গেছে। রাত তখন 11:30, প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে। আর এরই ফাঁকে আমাদের ডিনারের জন্য ওরা ব্যবস্থা করতে থাকলো। এবার ডিনার খেতে যাওয়ার পালা। আর দেখো, এই যে আমার সেলফি কুইন, এত রাতেও কিন্তু তার ছবিতে পোজ দেওয়াতে কোনো খামতি নেই। নতুন করে সে হাই হ্যালো করছে এত রাতে। ও বাবা, আবার নতুন করে ভালো করে বসছে পোজ দেওয়ার জন্য, নতুন করে ছবি উঠবে বলে। হ্যাঁ, দিদি নাম্বার ওয়ান বলে তো কথা। এবার আমাদের ডিনার খাওয়ার পালা শেষ। এইবারে ওরা আমাদের সমস্ত গিফটগুলো সব কটাকে তুলে গাড়িতে পৌঁছে দিচ্ছে। এই যে এয়ার কুলারটা চলে গেল, এয়ার পিউরিফায়ার আসছে, মশলা আসছে, সাবান টাবান, টেবিল ফ্যান সব কিছু দিয়ে দিয়েছে। এবার আনতে গেছে গ্যাস বার্নার। হ্যাঁ, গ্যাস বার্নারটাও ওরা দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা আইটেম ওরা আমাদের গাড়িতে তুলে দিয়েছে। সত্যি জি বাংলা সেট থেকে এত হেল্প করেছে। আর সারাদিনে এত খাইয়েছে, চিকেন স্যান্ডউইচ, কফি, কী না খাইয়েছে, দারুণ দারুণ, অসাধারণ কেটেছে দিনটা। আর এখানে সমস্ত আমাদের গাড়ির সামনে রেখে দিচ্ছে। আর আমাদের ব্যবস্থা করা হচ্ছে কিভাবে এগুলোকে গাড়িতে তোলা হবে। এই যে আমার কর্তামশাই এসে গেছে, সমস্ত কিছু ম্যানেজ করে সে গাড়িতে তোলার জন্য ব্যস্ত। আর প্রত্যেকটা গিফট কিন্তু আনবক্সিং করে সব কটা তোমাদের সামনে দেখাবো। টাটা।